আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আমার জীবনে সততার সাথে রাজনীতি করেছি। ৪৫ বছরের রাজনীতি জীবনে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারে। সুতরাং আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে ঠিক ওরকম একটি বরিশাল করতে চাই, যেটা বরিশালবাসী দীর্ঘদিনের স্বপ্ন। যে বরিশালে মানুষ একটি মডেল বরিশাল, যে নগর একটি বরিশাল আমাদের ১৮টি ১২টি সিটি কর্পোরেশন, বরিশাল যেন একটি অন্যতম মডেল সিটি কর্পোরেশন হতে পারে, সেই সাহায্য সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। আমরা বরিশালে থাকি, যারা বরিশালে জন্ম, বরিশালে বড় হয়েছি, আমাদের অনেক দায়িত্ব এই বরিশালকে সুন্দর করার জন্য। সুতরাং আমি যে চিন্তা ভাবনা থেকে আমার নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে যে দায়িত্ব দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আছে ওনার, সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে আমাদের ভিতরে কাজ করতে হবে। সবার আগে বরিশাল সিটি কর্পোরেশন, এই চিন্তা থেকে আমরা আগামীতে বরিশালকে সাজাতে চাই। এবং উনি গতকালকে আমাকে ডেকেছেন, আমাদেরকে ডেকেছিলেন, এবং যেহেতু আমরা গতকালকে বিকেলে দায়িত্ব বুঝে নিয়েছিলেন, যার জন্য উনি প্রথম একটি কাজ উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের শহরটি যারা পরিষ্কার করে তারা অত্যন্ত অবহেলিত, তারা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, তাদের জীবনযাপন অনেক কষ্টের। সুতরাং আমি আমার তরফ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের এখানে কর্মচারীরা আছেন তাদের জন্য একটি ঈদ উপহার দিয়েছেন, এবং এই মহৎ উদ্যোগ নিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই। কারণ শহর পরিষ্কার থাকলে আমাদের মন পরিষ্কার থাকবে, আমাদের পরিবেশ পরিষ্কার থাকবে, আমাদের আলো বাতাস, আমাদের আবহাওয়া পরিষ্কার থাকবে, আমরা একটা সুন্দর বরিশাল তৈরি করতে পারবো। কারণ যে পরিচ্ছন্নতা কর্মী কষ্ট করে একদিনও যদি শহরকে পরিষ্কার না রাখে, সেই পরিষ্কার কিন্তু সেই শহর আর পরিষ্কার থাকবে না। সুতরাং আমরা যে স্লোগান দেই ক্লিন সিটি গ্রিন সিটি, এটা তাদের উপরে নির্ভর। তাদের মাধ্যমে এই টাকা বিতরণের মাধ্যমে আমি আমার কাজ শুরু করবো। এবং যে সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে বরিশালের, আমি দূরে দেখছি আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আবেদন, আপনাদের সকলের সাহায্য সহযোগিতা চাই। আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে আপনারা আমাদের কাজকে তুলে ধরবেন, আমাদের ভুলকে তুলে ধরবেন, আমাদের ভিতরে কোনো অসুখ কিছু থাকলে তুলে ধরবেন, কিন্তু ভুল তথ্য দিবেন না। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। আগামী দিনে আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিনে জনাব তারেক রহমানের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।